নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ড থেকে যে বিজ্ঞপ্তি বেরিয়েছে, সেই বিজ্ঞপ্তি সম্পর্কে A to Z জানিয়ে দেব। কারা, কারা আবেদন করতে পারবেন? আবেদন করতে গেলে আপনাদের কি যোগ্যতা লাগবে? এবং কোন ধরনের পরীক্ষা হবে? কত নাম্বারের পরীক্ষা হবে? সবকিছু আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেব। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক ও শেয়ার করবেন এবং আমার পাশে থাকার চেষ্টা করবেন। দেখুন, প্রথমেই আপনারা গুগলে গিয়ে wbprms.in লিখে সার্চ করবেন। সার্চ করলেই আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড খুলে যাবে। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত রিক্রুটমেন্ট বোর্ডের একটি মেইন পেজ খুলে যাবে। উপরের দিকে দেখুন ক্যান্ডিডেট গাইডলাইনের নিচে এখানে লিস্ট অফ পোস্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখুন লিস্ট অফ পোস্টের এখানে 19টি পোস্টের জন্য বিজ্ঞপ্তি বেরিয়েছে। দেখুন 19টি পোস্ট আপনারা এক, এক করে অ্যাটাচমেন্ট ডাউনলোড করে আপনারা কিন্তু দেখতে পারবেন। আমি এখানে গ্রাম পঞ্চায়েত কর্মীর এখানে অ্যাটাচমেন্ট ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। গ্রাম পঞ্চায়েত কর্মীর জন্য কি যোগ্যতা আপনাদের থাকতে হবে। এখানে আমি গ্রাম পঞ্চায়েত কর্মীর এখানে টিক চিহ্ন করে দিলাম। এখানে অ্যাটাচমেন্টের এখানে যখনই ক্লিক করব, উপরের দিকে দেখুন ডাউনলোড হয়ে গেল ফাইলটি। ফাইলটি এবার আমি দেখাবো। এখানে দেখুন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে দেখুন নাম্বার সিটিজেন, ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। অবশ্যই তাকে ক্লাস 8 পাস অথবা মাধ্যমিক পাস হতে হবে। এখানে দেখুন এজ কত দেওয়া আছে। এখানে এজ দেওয়া আছে EWS 18 থেকে 40, ওবিসি এ হলে 18 থেকে 43, ওবিসি বি হলে 18 থেকে 43, শিডিউল কাস্ট হলে 18 থেকে 45, শিডিউল ট্রাইব হলে 18 থেকে 45, আনরিজার্ভ হলে 18 থেকে 40। এই বয়সের ছেলেমেয়েরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখুন স্কেল অফ পে শুরু হবে 17,000 থেকে, শেষ পর্যন্ত 43,600 পর্যন্ত হবে স্যালারি। এবার দেখুন সিলেবাস কতর মধ্যে পরীক্ষা হবে। এখানে দেখুন এমসিকিউ সিলেবাস, এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। ইংলিশ হবে 10 মার্ক ক্লাস 8 স্ট্যান্ডার্ড, বাংলা হবে 15 মার্কস ক্লাস 8 স্ট্যান্ডার্ড, অঙ্ক হবে 10 মার্ক ক্লাস 8 স্ট্যান্ডার্ড, জিকে হবে 10 মার্ক ক্লাস 8 স্ট্যান্ডার্ড। অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন হবে 45 নাম্বারের মধ্যে এবং ইন্টারভিউ হবে 15 নাম্বারের মধ্যে। সর্বমোট 60 নাম্বারের মধ্যে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগের পরীক্ষা হবে। দেখুন 19টি পোস্টের জন্য কিন্তু বিভিন্ন টাইপের পরীক্ষার এখানে নম্বর বিভাজন করা হয়েছে। সবগুলোই কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন হবে। এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট অফ গ্রাম পঞ্চায়েত 1 নাম্বার পোস্টের এখানে। এখানে যখন আমি ক্লিক করব, সঙ্গে, সঙ্গে আরেকটি পেজ ডাউনলোড হলো। দেখুন এখানে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্টের এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানে কি বলা আছে, ইন্ডিয়ান নাগরিক হতে হবে। ব্যাচেলর ডিগ্রি ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি, তাকে বিএ পাস হতে হবে। এছাড়াও সি নাম্বার অপশনে বলা আছে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশনে ডিপ্লোমা থাকতে হবে। সেটা স্টেট গভর্নমেন্ট থেকে হোক, সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে হোক অথবা টেকনিক্যাল ইনস্টিটিউট থেকে, যেখান থেকেই হোক না কেন, মাস্ট তাকে ডিপ্লোমা পাস থাকতে হবে কম্পিউটার সায়েন্সে, অথবা গ্র্যাজুয়েশন লেভেল থাকতে হবে তাকে। এবং নিচের দিকে দেখুন এখানে ডিজায়ারেবল দেওয়া আছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা ইন সোশ্যাল ওয়ার্ক থাকলেও আপনারা আবেদন করতে পারবেন। তারপর নিচের দিকে এখানে দেখুন এজের এখানে সবগুলো ক্ষেত্রে কিন্তু বয়সের সময়সীমা একই রকম রাখা হয়েছে। 18 বছর থেকে শুরু এবং এসসি এসটি 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এখানেও কিন্তু স্কেল অফ পে, এখানে স্যালারি হচ্ছে 28,900 থেকে শুরু করে 74,500 পর্যন্ত। সিলেবাসটা একটু ভালো করে দেখুন। এমসিকিউ এখানেও হবে। ইংরেজি হবে 25 মার্কের মধ্যে, বেঙ্গলি হবে 25 মার্ক, অঙ্ক হবে 25 মার্ক এবং জিকে হবে 10 মার্কের মধ্যে। এখানে অর্থাৎ গ্রাম পঞ্চায়েত এক্সিকিউটিভ পরীক্ষার জন্য 100 নাম্বারের মোট পরীক্ষা হবে। ইন্টারভিউ হবে 15 নাম্বার এবং এমসিকিউ টাইপের প্রশ্নের পরীক্ষা হবে 85 নাম্বার। সর্বমোট 100 নাম্বারের মধ্যে। এভাবে কিন্তু বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন রকম মার্কসের ডিস্ট্রিবিউশন করা হয়েছে। দেখুন এখানে এভাবে আপনারা ক্যান্ডিডেট গাইডলাইন, এখানে হাউ টু এপ্লাই, কিভাবে আপনারা এপ্লাই করবেন, এখানে আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। এখানে অ্যাটাচমেন্ট রয়েছে, এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন বাংলাতেই। এখানে আমি ২ নাম্বার এখানে হাউ টু এপ্লাই, কিভাবে অ্যাপ্লিকেশন করব, এখানে বেঙ্গলিতে অ্যাটাচমেন্টটা ডাউনলোড হয়ে যাবে। উপরের দিকে দেখুন ডাউনলোড হয়ে গেল। আপনারা ডাউনলোড করার পর এটাকে দেখতে পারেন যে আপনারা কিভাবে এই ফর্মটা ফিল আপ করবেন। পুরোটাই কিন্তু সুন্দরভাবে এখানে গুছিয়ে লেখা আছে এবং বলা আছে। এখানে দেখুন লেখা আছে কিভাবে আবেদন করতে হবে। পশ্চিমবঙ্গ পঞ্চায়েত, এখানে দেখুন নিচে আপনারা স্ক্রল করে দেখবেন সুন্দরভাবে এখানে কিন্তু উল্লেখ করা আছে ফর্ম ফিল আপের ডিটেইলস।
এখানে পাশে দেখুন FAQ রয়েছে। এখানে ক্লিক করলে নিচের দিকে দেখুন FAQ ইন ইংলিশ, এবার নিচের দিকে ২ নম্বরে FAQ ইন বেঙ্গলি, প্রশ্ন এবং উত্তর বাংলাতে দেওয়া আছে। আপনারা চাইলে এটা পড়ে দেখতে পারেন কি লেখা আছে। বাংলায় আপনারা সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এখানে অ্যাটাচমেন্ট এ ক্লিক করলে এখানে উপরের দিকে ডাউনলোড হয়ে যাবে। আপনারা ডাউনলোড করে এটা বাংলায় দেখে পড়ে নিতে পারেন সবগুলোই। এখানে কিন্তু সমস্ত ক্রাইটেরিয়া দেওয়া আছে। বাংলায় প্রশ্নের উত্তর সবাই ফর্ম ফিল আপ করতে পারবে কিনা, একই ব্যক্তি অন্যান্য যে ১৯ টি পোস্ট রয়েছে অন্যগুলোতে এপ্লাই করতে পারবে কিনা। দেখুন এখানে কোথাও কিন্তু বলা নেই যে অন্য পোস্টে এপ্লাই করতে পারবে না। অবশ্যই এপ্লাই করতে পারবে। তবে কিন্তু পরীক্ষা একই দিনে হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই আপনারা সবগুলোতে এপ্লাই না করে ২-১ টিতে এপ্লাই করতে পারেন। এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করার সময় মোবাইল এবং একটি ইমেইল আইডি লাগবে। ইমেইল আইডি এবং মোবাইলে কিন্তু ওটিপির মাধ্যমে ফর্মটা ফিল আপ করা যাবে। ফর্ম ফিল আপ করার জন্য আপনাদের দেখুন উপরের দিকে ক্যান্ডিডেট লগইন আর রেজিস্টার লগইন। এখানে রেজিস্টার নাও এখানে ১ম এ ক্লিক করতে হবে। যারা ১ম এ আবেদন করবেন এখান থেকে কিন্তু আপনাদের ১ম এ ফর্মটা ফিল আপ করে নিতে হবে। এখানে ১ম এর দিকে মোবাইল নাম্বার, ইমেইল আইডি, ক্যান্ডিডেটের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, জেন্ডার এবং এখানে আইডি এবং পাসওয়ার্ড তৈরি করতে হবে। সেন্ড ওটিপির মাধ্যমে এখানে ওটিপির মাধ্যমে আপনারা কিন্তু একটি আইডি এবং পাসওয়ার্ড তৈরি করবেন। তারপরে কিন্তু ক্যান্ডিডেট লগইন করলেই এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড বসিয়ে আপনাদের পরবর্তী ধাপের ফর্ম ফিল আপটি করতে পারবেন। আমি পরবর্তী ভিডিওতে A to Z ফর্ম ফিল আপ করে দেখাবো। কালকে আসবে নতুন ভিডিও। তার আগে এই বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক ও শেয়ার করবেন। অবশ্যই আপনারা পরবর্তী ভিডিওটি দেখে নেবেন। ধন্যবাদ।